এটা হচ্ছে 90°, আর যখন এই কর্নারটা আমরা মিলাবো তখন এটা 45°। এটা হবে 45°। অন্যথায় এই দাগটা যদি একটু এরকম। আসসালামু আলাইকুম, আজকে দেখবো আমরা কিভাবে ট্রাই স্কোয়ার দিয়ে চ্যানেলের মধ্যে দাগ করতে হয় এবং ট্রাই স্কোয়ার কিভাবে ধরতে হয়। এই ট্রাই স্কোয়ারটা দুইটা অ্যাঙ্গেল, যখন আমরা এই ট্রাই স্কোয়ার এইখান থেকে আমরা এতটুকু দেখবো, ট্রাই স্কোয়ারটা ধরবো কিভাবে। ট্রাই স্কোয়ারটা যখন আমরা একটি কর্নার কাটবো, যখন ট্রাই স্কোয়ারটা আমরা কর্নার কাটবো তখন এই কর্নারটা আমরা ফ্রন্ট পার্টে দাগ দিতে পারবো, কারণ আমরা দাগটা এই ফ্রন্ট পার্টের উপর দিয়ে কাটবো। আর যখন আমরা কিছু মার্কিং করব, মার্কিংটা করব সব সময় ব্যাক পার্টে, ফ্রন্ট পার্টে কোনো মার্কিং করা যাবে না। এখন আমরা ধরবো কিভাবে, খেয়াল করতে হবে। এই যে কর্নারটা, এই কর্নারটার মধ্যে আমাদের এটার সাথে একদম মিলাই দিতে হবে, একদম মিলাই দিতে হবে। দেখা যাচ্ছে কি একদম মিলাই দিছি, এখানে কোনো গ্যাপ নাই। এখানে যদি আপনি মনে করেন যে না, এখানে একটু খেয়াল করে দেখেন, আপনি যদি মনে করেন আপনার ইচ্ছা মতো নড়াচড়া করবেন তাহলে করা সম্ভব, কিন্তু দেখেন এখানে গ্যাপ আছে। তাহলে কি করতে হবে, একটা পর্যায়ে গিয়ে যখন যাবে না, এই মাথাগুলো একদম এই চ্যানেলের সাথে দেখেন এরকম, এখানে এই চ্যানেল আর হচ্ছে ট্রাই স্কোয়ারের যে মধ্যভাগ এটা মিলে গেছে, কোথাও কোনো গ্যাপ নাই। আমি সাথে একটা ধাক্কাও রাখছি যাতে এটা বের হয়ে না আসে। এখন যদি আমরা দাগ দিই তাহলে এটা হবে 45°। অন্যথায় এই দাগটা যদি একটু এরকম গ্যাপ রেখে দেই, এটা যদি আমরা একটু গ্যাপ রেখে দেই তাহলে দেখেন আমার 45° হয় না, কারণ এই যে এখানে একটু গ্যাপ আছে। এটা পেছন থেকে ধরলে বোঝা যাবে, দেখুন এখানে একটু হালকা একটু গ্যাপ আছে, বুঝতে পারছেন? তাহলে গ্যাপটা কি করতে হবে, সমান করে দিতে হবে। প্রয়োজনে আমরা এই ট্রাই স্কোয়ারটি সামনের দিকে আগে বা পিছিয়ে নিব আপনার দাগটা মিল করার জন্য। কিন্তু আমরা মাথাগুলা, যেমন আমাদের এই দাগটা যদি আমাদের কাটার প্রয়োজন হয় এই দাগ বরাবর, তাহলে আমরা ট্রাই স্কোয়ার পেছনে নিব, কিন্তু এরকম করব না। এই যে ট্রাই স্কোয়ারটারে বাঁকা তেরা করে আমরা মিলানোর চেষ্টা করব না। মিলছে না এখন? তাহলে আমার এদিকে মিলাইছি, খেয়াল করে দেখেন আমরা দাগ ঠিকই মিলাইছি, কিন্তু এই নিচের দিকে দেখেন এদিকে আমাদের গ্যাপ আছে। এপাশ থেকে দেখেন এখানে গ্যাপ আছে, কিন্তু এখানে ঠিকই মিলছে। এরকম মিলানো যাবে না, মিলানোর সময় অবশ্যই কি করতে, এইখানে মিলাইতে হবে। এই দাগ যদি প্রয়োজন হয় আপনি এটাকে সামনের দিকে আগে আর পেছনে নিয়ে দাগটা মিলাই নেবেন। তো এইভাবে আসলে আমাদের ট্রাই স্কোয়ারের ধরতে হয় এবং এটা চ্যানেলে দাগ কাটতে হয়। আর এটা কাটার জন্য যখন আমরা কাটবো তখন আমরা কি করব, হাতের এই আঙুল দিয়ে, হাতের আঙুলের নখ দিয়ে প্রথমে এইখান থেকে কাটা শুরু করব, এরপরে এইখান থেকে কাটবো, তারপরে এই দুইটাকে এক সমান করে আস্তে আস্তে দেখতে পারতেছেন এভাবে চ্যানেল কাটতে হয় এবং ট্রাই স্কোয়ার দিয়ে দাগ করতে হয়। ধন্যবাদ।